So guys, रात बजे এখন 9টা and আমি হচ্ছে ছাড়া মানে স্পিকার ছাড়াই কথা বলতেছি আপনাদের সাথে and এই কাজ থেকে যখন আমি এদিক দিয়ে যাইতেছিলাম and এখানে আমার মাথায় হঠাৎ কইরা একটা বল পড়ছে গাইস দেখতেছেন এই যে Hello guys, I'm Chufisa and welcome back to guys another vlog video. So guys, আজকে যে ভিডিওটা সেটা মূলত হতে যাচ্ছে আজকে একটা র্যান্ডম ডে। সেই র্যান্ডম ডেটা আমি কিভাবে পাস করি সেটাই আপনাদের মাঝে ব্লগ হিসেবে তুলে ধরবো। তো সেটাকে ভালো একটা ব্লগ হিসেবে তুলে ধরা যায়। আর ব্লগটা দেখার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেল নতুন তারা হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে তার যে বেল আইকনটা রয়েছে সেখানে ক্লিক দিয়ে দিবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে সবসময় পেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি গুছলু করে আসছি মাত্র, মাথাটা এখনো ভিজা, তারপরে আমি ভিডিও বানাতেছি। সো চলো আজকে ভিডিও শুরু করা যাক। আর সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে দিন। সো চলো গাইস, সেদিন মূলত সকাল 7টা বাজে উঠছিলাম and সকাল 7টা বাজে উঠে মূলত খাবারের কিছু পাইতেছিলাম না, এই জন্য বেকারি থেকে আনা হইতেছে কি জানি আনছিল, ভিতরে চিকেন দেওয়া, ওইগুলো খাইছিলাম সকালবেলা আর কি। গাইস কি একটা জিনিস ট্রেন্ড বেরোইছে পানির ভিতরে যে হলুদ দেয়, আমিও করছিলাম গাইস, একটু ভালো হয় নাই, কি যে করলাম কিছু বুঝলাম না, শুধু হলুদটা নষ্ট হইলো আর আমার বলতেছে ওয়ান টাইম গ্লাসটা নষ্ট হইলো আর কিছুই না, পুরো ভুয়া, কিছু বুঝি নাই কি হইলো না হইলো, আমারটা হয় নাই অন্যদেরটা হয় আরো। সো গাইস, আর একটু পরে মূলত আমাকে কোচিংয়ে যেতে হবে, আর কোচিংয়ে যাওয়ার আগে মূলত একটা ব্যাগ কিনে আনছি বাজার থেকে, কারণ আমার যে আগের ব্যাগটা ছিল সেটা মূলত একদম পুরো ছিঁড়া ফাইটটা নষ্ট হয়ে গেছে, এই জন্য মূলত একটা নতুন ব্যাগ কিনে আনছি এন্ড একটা ভালো দেখে ব্যাগ কিনছি যাতে অনেক দিন পর্যন্ত চালানো যায় এবং একটা টেকসই যাতে থাকে সবসময়। গাইস ওই দিন আপনারা ভিডিওর চিত্রে দেখতেই পারতেছেন যে কতটা পরিমাণে বৃষ্টি ছিল। গাইস এতটা বৃষ্টি ছিল যে মূলত আমরা দেশে আমাদের গাটা সব কিছু পুরো ভিজে যেতেছিল, এমনকি আমাদের যে ক্যামেরা সেটাও আমরা বের করতে ভয় পাইতেছিলাম। I'll keep it safe, so don't you worry a thing. I'll tell you I love you more. It's stuck with you forever, so promise you won't let it go. I'll trust the universe will always bring me to you. I'll imagine we fell in love on that wonder moonlight skies with you. Picture us, you with the waves, the ocean's colors on your face. I'll leave my heart with your air, so let me fly with you. Will you be forever with me? গাইজ রাত্রেবেলা এত সুন্দর হাওয়া বইতেছিল যে মন চাচ্ছিল যে বাইরে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে এবং এই যে বাতাসটা সেটা মূলত আমরা উপভোগ করি।
গাইজ রাত বাজে এখন 9টা অ্যান্ড আমি হচ্ছে ছাড়া মানে স্পিকার ছাড়াই কথা বলতেছি আপনাদের সাথে। অ্যান্ড এই কাজ থেকে যেমন আমি এদিক দিয়ে যাইতেছিলাম অ্যান্ড এখানে আমার মাথায় হঠাৎ করে একটা বল পড়ছে গাইজ, দেখতেছেন এই যে বলটা হঠাৎ করে আমার মাথায় পড়ছে অ্যান্ড দেখতেছি যে কীভাবে পড়লো হঠাৎ। এখানে এখন আবহাওয়া যে একটু বেশি ভালো, যে মানে হচ্ছে একটু খারাপ, এই জন্য অনেক ঝড়ের গতি, এই জন্যে মনে একটা বল আটকাইছিল অ্যান্ড ওইটা আমার মাথায় পড়ছে, আপনারা দেখতে পারতেছেন। অ্যান্ড মাথাটা খুবই ফুল লাগেছে, আপনারা জানেন। এই বলটা গাইজ আমার এখানে এই মাথায় ডিরেক্ট এই জায়গায় পড়ছে, বুঝতেই পারতেছেন কী হয়েছে, আপনারা বুঝেন। সো গাইজ রাত্রেবেলা মূলত আব্বু আনছিল মূলত আমাদের জন্য একটা ডিসকোন আইসক্রিম, এটা বলে 100 টাকা দাম এবং এটা নাকি অনেক ট্রেন্ডিংয়ে আছে, এই জন্যই আনছিল। অ্যান্ড আমার খাইতে ভালো লাগতেছিল না, তারপরে আমি মূলত আনছে যেহেতু একবার খাইছি। সো হ্যাঁ, এই রিভিউটা মূলত আপনাদের একটু পরে দিতেছি, এখন খালি আপনারা এই আইসক্রিমটা কীরকম সেটাই দেখেন। জানি দেখছেন, তারপরেও দেখেন। সো গাইস, আমরা যদি সেভো ডিসকোন আইসক্রিমটার সেটার যদি রিভিউটা আপনাদের কাছে দিই, তাহলে ফার্স্টে মূলত আমি যে বলবো সেভো ডিসকোন আইসক্রিমের যে ফার্স্টে উপরে যে লেয়ারটা, সেই লেয়ারটা অনেকটা হার্ড চকলেটের, যার ফলে মূলত ওইটা কামড় দেওয়ার সাথে সাথে হচ্ছে অনেক মেল্টি হয়ে গেছে অ্যান্ড খেতে প্রায় মজাই লাগছে উপরে। প্লাস একটা খারাপ দিক যেটা হলো সেটা মূলত যে কোনটা সেটা মূলত বেক হয় নাই বা ঠিক মতো অনেক গুঁড়া গুঁড়া পড়ে, সেটা হয়তো সেভো ডিসকোন আইসক্রিমের যে অথরিটি তাদের দোষ না, এটার মধ্যে ফ্রিজিংয়ের সমস্যার কারণে এটা হয়েছে। প্লাস আমরা যদি বলি যে আমাদের কাছে কফি ফ্লেভারের যে আইসক্রিমের ভিতরে ভ্যানিলাটা আছে, মনে হইতেছিল যে ভ্যানিলার সাথে কফি মিক্স করে দিয়ে দিয়েছে, এরকম সত্যি কাজে এটাই মনে হয়েছিল। অ্যান্ড প্লাস যদি আমরা বলি যে নিচের যে হার্ড লেয়ারটা, নিজে সবচেয়ে সর্বনিচে, সেটা যদি বলি সেটা মূলত খাওয়ার সাথে সাথে মূলত অনেক মেল্ট হয়ে চকলেটটা পড়তেছিল অ্যান্ড গোল্ডেন কালারটা আবার দিতেছিল, সেটা একটা ভালো কথা, দেখতে অনেক সুন্দর লাগতেছিল খাইতেও। কিন্তু নিচের যে দিকটা সেটাই মূলত অনেক মজার থাকে, আমরা সবাই জানি। এখন ওই দিকটা যদি এত দ্রুত পড়ে যায় তাহলে ওই আইসক্রিমটা খেয়ে আমাদের কোনো মজাই আসে না। প্লাস যদি নিচের পার্টটার কথা বলি, একটু শক্ত একটা পার্ট ছিল, সেই শক্ত পার্টটাতেই মূলত আমাদের মূলত ওই শক্ত পার্টটা মনে হইতেছিল যে মিমি 5 টাকার যে মিমি চকলেটগুলো আছে, সেই মিমি চকলেটগুলো দিয়ে মূলত ভরা রাখছে, মানে একটু মজা পাইনি। 100 টাকা, এরা দাম 100 টাকা না হয় যদি 60 টাকা বা 80 টাকা হইতো তাহলে মনে হয় বেশি ভালো হতো। সো গাইস, আজকে ভিডিওটা ছিল পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেখানে ক্লিক দিয়ে দিবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে সব আপনারা পেতে পারেন। আল্লাহ হাফিজ।